একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় ছিলেন। এমন সময় এক বেদুইন আসছে, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন? ওই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? কোন ব্যক্তি? ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন এক দল মানুষকে মহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, এমন এক কৌমকে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু সে তাদের সাথে মিলিত না। সে বহু দূরে, ওই দল, ওই কৌম অনেক দূরে, কিন্তু সে দূরে থাকা সত্ত্বেও সে ওই কৌমকে ভালোবাসে, মহাব্বত করে। আপনি ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে যাকে ভালোবাসবে তার সাথে কি সে কিয়ামতের দিন উঠবে, তার সাথে উঠবে। আল্লাহু আকবার। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে মানুষ যাহাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে সে থাকবে, যখন নবীজি এই কথা বলছেন তখন আমরা অনেক খুশি হয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এর থেকে বেশি খুশি আমরা আর কখনো হয় নাই, অনেক খুশি হয়েছি। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। যদিও আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, যদিও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমল করি নাই, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি এবং আমি এই আশা রাখি যে কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকব, যদিও তাদের মতো আমি আমল করি নাই। আর আজ আমাদের মুসলমানের অবস্থা কোথায়? আমাদের নবীকে ভালোবাসার কথা, নবীকে ভালো না বাইসা আমরা কাফের, মুশরিক, বেঈমানদেরকে ভালোবাসি। নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত না কইরা আমরা কাফেরদের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করি। এক কাফের আরেক কাফের বিষয়ে, মানে দুজনই কাফের, তাদের বিষয় নিয়ে এরা মুসলমানরা মারামারি করে, মুসলমানরা হিংসা করে, তাকে হেই করে, ও তাকে হেই করে। এই বর্তমানে এই খেলার মৌসুমে এই আর্জেন্টিনা, ব্রাজিল, এই জিল, ওই জিল, এগুলো একটা অবস্থা। কতটা আপনার বেপরোয়া হইলে, কতটা উম্মাদ হইলে এই অবস্থা হয় যে একজন কাফের মুশরিক দিকে ভালোবাসা তার পতাকা তার বাড়ির ছাদে টাঙ্গাইয়া রাখে, অথচ মুসলমান হিসেবেও তার এটা কাম্য ছিল সে কালিমার পতাকা তার বাসায় টাঙ্গাবে, কালিমার পতাকা সে টাঙ্গায় না।